যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকি। একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। গার্হস্থ্য জীবনে তো বটেই। 10 জনকে নিয়ে যাদের চলতে হয় তাদের সকলের পক্ষেই মায়ের এই উপদেশটি গ্রহণীয়। গৃহস্থালির যে কোনো কাজে শ্রীশ্রীমার অসাধারণ নিপুণতা দেখা যেত। নহবতের মতো সংকীর্ণ ঘরে, যা ছিল তার নিজের বাসস্থান, আবার অন্যান্য অতিথি ভক্ত মেয়েদেরও রাত্রিযাপনের জায়গা। যেভাবে তিনি গৃহস্থালির প্রত্যেকটি জিনিস গুছিয়ে রাখতেন তা তো কিংবদন্তিতে পরিণত হয়েছে। বাস্তবিক যখন সেখানে তিনি থেকেছেন, সব কাজ নিজে করতে চেষ্টা করেছেন। অসুস্থ শরীরেও এর ব্যতিক্রম হয়নি। তার জয়রামবাটি জীবনের শেষের দিকে রাঁধুনিকে জলখাবার দিয়ে সেই সময়টা নিজেই 2-1টা রান্না করে ফেলতেন। 2 ঘন্টা ধরে কুটনো কোটা, ভাড়ার বার করে দেওয়া, ধান সেদ্ধ করা, সকলকে প্রসাদ বিতরণ করা সব মায়ের নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল। খুঁটিনাটি কোনো বিষয় তার নজর এড়াতো না। আশু মহারাজ বাঁকুড়া থেকে মায়ের সঙ্গে বিষ্ণুপুরে দেখা করতে এসে তার গামছাখানি ফেলে যান। মা ঠিক মনে করে রাজেন্দ্র দত্তের হাতে দিয়ে সেটি পাঠিয়ে দেন। উমেশবাবু যখন প্রথম জয়রামবাটিতে যান, রাতে শোবার আগে মায়ের কাছে 1 গ্লাস জল চেয়েছিলেন, কারণ ভোরে তার নাক দিয়ে জল টানার অভ্যাস। তারপর থেকে উমেশবাবু যখনই গেছেন, মা বলতেন, বাবা জলটি মনে করে রেখো। বাড়িতে অন্য কোনো লোক থাকলেও মা মনে করতেন সব কাজই তার নিজের কাজ। উদ্বোধনে এক বর্ষার দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে সাধু ও ভক্তদের শুকোতে দেওয়া সব কাপড়গুলি ভিজিয়ে দিল। সবাই নিশ্চিন্ত মনে নিজের নিজের ঘরে বসে আছেন। মায়ের পায়ে বাত থাকলেও মা নিজেই সেই কাপড়গুলি তুলে এনে নিংড়ে ঘরের মধ্যে মেলে দিলেন। মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে। তিনি নিজেও তাই করতেন। ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করতে বলেছেন। কাজ শেষ হয়ে গেলেই তাকে অশ্রদ্ধা করে ছুঁড়ে দিতে নেই। ছোট জিনিস বলেই তাকে তুচ্ছ করতে নেই, কারণ যাকে রাখো সেই রাখে। আবার তো ওটির দরকার হবে। তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ। সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়।